এভাবে কেউ মানুষ মারতে পারে? এরা তো পশুকেও হার মানিয়েছে। একটা নিরপরাধ আইনজীবীকে চোখের পলকে মেরে ফেলল, সেই ভিডিও এবার সামনে এসেছে। আর তা দেখে চোখের পানি ফেলছে কোটি কোটি মুসলিম ভাই বোনেরা। আমাদের ভাই আলিফকে মারার সিসিটিভি ফুটেজে কি দেখা গেল, ভিডিও দেখে কাদের চেনা গেল? সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যা জানালো সরকার, এ বিষয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওটিতে। আশা করি পুরোটা সময় সাথেই থাকবেন। চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ হত্যার সিসিটিভি ফুটেজ বেরিয়ে এসেছে। এতে দেখা যায় একদল উগ্রবাদী ইসকন অনুসারীর হামলায় মাটিতে লুটিয়ে পড়ে আছেন আইনজীবী আলিফ। তার ঘাড় এবং মাথা থেকে ক্রমাগত রক্ত ঝরছে, কিন্তু এরপরও তার উপর নির্মম হামলা চালিয়ে যায় চিন্ময় দাসের অনুসারীরা। ভিডিওটিতে স্পষ্ট দেখা যায় সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিমুদ্দিন চৌধুরী বলেছেন, ইসকন সদস্যরা আলিফকে কুপিয়ে হত্যা করেছে। সিসিটিভি ফুটেজেও সেটাই দেখা গেছে। এই ভিডিও দেখা সবার পক্ষে সম্ভব না। সহ্যই করতে পারি না আমাদের ভাইকে এভাবে প্রকাশ্যে দিনের আলোতে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা মেরেছে। তবে স্বস্তির খবর হলো, ভাইরাল এই সিসিটিভি ফুটেজ দেখেই 6 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। ফেসবুক পোস্টে বলা হয়, হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত 6 জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। ভিডিও ফুটেজের মাধ্যমে এই 6 জনকে শনাক্ত করা হয়েছে। সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে 21 জনকে আটক করেছে সিএমপি। বন্দরনগরে ককটেলসহ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগেরও 6 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে এই ঘটনায় কেবল হিন্দুরাই জড়িত ভাবলে ভুল হবে, এখানে হাসিনার দোসররাও জড়িত। ঘটনার সূত্রপাত সোমবার রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে। এর প্রতিবাদে ঢাকার মতো চট্টগ্রামেও সনাতনী সম্প্রদায় বিক্ষোভ ও মশাল মিছিল বের করে। মঙ্গলবার সকাল 10:30টায় চিন্ময় প্রভুকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে তোলা হয়। 11:07 দিকে তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় আদালত প্রাঙ্গণ জুড়ে পুলিশসহ যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তা বলয় ছিল। বেলা 12টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয়। এ সময় কয়েকজন আইনজীবীকে চিন্ময় কৃষ্ণপ্রভুর পা ছুঁয়ে প্রণাম করে আদালতে তার জামিন শুনানি শুরু করেন। আদালতে তিল ধারণের ঠাঁই ছিল না। সনাতনী সম্প্রদায়ের কয়েকশো আইনজীবী আদালতের ভেতরে ও বাহিরে অবস্থান করেন। আদালত আবেদনের শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। জামিন নামঞ্জুরের খবর শুনে আদালত চত্বরে অবস্থানরত সনাতনী সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ শুরু করেন। বেলা 12:30টার দিকে চিন্ময় প্রভুকে আদালত থেকে বের করে কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। তখন সনাতনী সম্প্রদায়ের লোকজন প্রিজন ভ্যানের সামনে পেছনে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। কেউ কেউ প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়েন। তারা চিন্ময়ের মুক্তির দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীরাও আদালত চত্বরে থাকা প্রাইভেট কার, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন ভাঙচুর করতে থাকে। বিকাল 3টার দিকে প্রিজন ভ্যান কারাগারের উদ্দেশ্যে এগুতে থাকে। পথে পথে চিন্ময়ের অনুসারীরা পুলিশের ওপর চড়াও হয়। জেলা পরিষদের সামনের সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। নিক্ষেপ করতে থাকে ইট পাটকেল। আদালত ভবনের মসজিদের জানালার কাজ ভাঙচুর করা হয়। এতে ক্ষুব্ধ আইনজীবীরা একত্রিত হয়ে সনাতনীদের ধাওয়া দিয়ে রঙ্গম সিনেমার গলিতে ঢুকিয়ে দেয়। সেখানে সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের ওপর হামলা করে সনাতনীরা। তাকে এলোপাতাড়ি কোপানো হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ ও অন্যান্য আইনজীবীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার সিসিটিভি ফুটেজ বেরিয়ে আসার পর নানানজনে নানান মন্তব্য করছেন। সোশ্যাল মিডিয়ার একজন নেটিজেন লিখেছেন, আলিফ ভাইয়ের শাহাদাতের মুহূর্ত। আমার ভাইয়ের রক্তের বদলা ইসকন সন্ত্রাসীদের রক্তের মাধ্যমে নিতে হবে। সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ। আমরা এসবের কঠিন প্রতিশোধ না নিলে এসব ইসলামী আন্দোলন করে ফায়দা নেই। প্রতিটি শাহাদাতের বদলা নেওয়া বেঁচে থাকা মুজাহিদদের জন্য ওয়াজিব। এসবের মধ্যে বুধবার সকাল 10:30টার দিকে আদালত প্রাঙ্গণে নিহত আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সকালে আদালতের লাশ নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়েন বেশিরভাগ আইনজীবী। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন। এরপর আলিফের মরদেহ নগরের জমিয়তুল ফালা মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ লাখো মানুষ। ছাত্রজীবনে মেধাবী সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়ার আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে জিপিএ 5 পেয়ে দাখিল পাশ করেছিলেন।
চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে এলএলবি পাশ করে আইন পেশায় নিযুক্ত হন। সম্প্রতি তিনি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসাবে নিয়োগ পেয়েছেন। আইনজীবী হিসাবে চট্টগ্রাম আদালতে প্র্যাকটিস করতেন তিনি। প্রতিদিনের মতো ঘটনার সময়ও আদালতে পেশাগত দায়িত্ব পালন করছিলেন তিনি। আলিফের মা পুত্র শোকে বাকরুদ্ধ হয়ে আছেন। বাবার বুকফাটা আর্তনাদ, শোকে মোহমান পুরো এলাকার মানুষ। বিয়ের 2.5 বছর না পেরোতেই স্বামীকে হারিয়ে বুক চাপড়াচ্ছেন তার সন্তান সম্ভবা স্ত্রী। চোখে তার ঘোর অমানিসার অন্ধকার। নিহতের স্ত্রী ইসরাত জাহান তারিনের বড় ভাই তারিকুল ইসলাম বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফের সঙ্গে তার বোন তারিনের বিয়ে হয় 3.5 বছর আগে। তাদের তাজকিয়া নামের 2.5 বছরের এক কন্যা সন্তান আছে। তারিন এখন 7 মাসের সন্তান সম্ভবা। স্বামীকে সন্ত্রাসীরা জবাই করে হত্যা করেছে এ খবর শোনার পর বেহুশ হয়ে গেছে তারিন। তার ভবিষ্যৎ কি হবে, তার সন্তানদের কি হবে, সব মিলে তারিনের চোখে ভর করছে ঘোর অমানিসা। তিনি আরও বলেন, খুনিরা আমার বোনের অনাগত সন্তানের মুখ দেখতে দেয়নি, তার বাবাকে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে। অবিলম্বে খুনিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। নিহতের প্রতিবেশী নেসার আহমদ মেম্বার বলেন, নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুন্তি ইউনিয়নের ফারাঙ্গা এলাকায়। পুরো গ্রাম জুড়ে শোকের মাতম চলছে। কাঁদতে কাঁদতে বারবার মোর্চা যাচ্ছেন তার মা। শোকে পাথর হয়ে বেহুশ হয়ে গেছেন তার স্ত্রী। এমত অবস্থায় আইনজীবী সমিতি জানিয়েছে তারা যতটা পারে আলিফের পরিবারের পাশে দাঁড়াবে। আলিফ হত্যার প্রতিবাদে বৃহস্পতিবারও আদালতের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে। এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজনসহ আরও 5 সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য লোহাগাড়া নিবাসী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে বিগত 26 নভেম্বর পেশাগত দায়িত্ব পালনকালে উগ্রবাদী সংগঠন ইসকনের সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেন। উক্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে সমিতির জরুরি সভায় নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তসমূহ হল, সমিতির পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ করা। 28 নভেম্বর চট্টগ্রামের সকল আদালতের কার্যক্রমে কর্মবিরতি। আইনজীবী আলিফের আত্মার মাগফিরাত কামনায় বৃহস্পতিবার বাদ জোহর কোর্ট হিল জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন। একই দিনের অবকাশকালীন প্রীতি সমাবেশে বাতিল। পরিশেষে সময় যত গড়াচ্ছে আলিফ ভাইয়ের জন্য তত কষ্ট বাড়ছে। একদিকে তাকে মারার ভিডিও ভাইরাল, অন্যদিকে তার পরিবারের কথা ভেবে বুকটা ফেটে যাচ্ছে। বিপরীতে আবার খুনিদের এখনই জ্যান্ত কবর দিয়ে ক্ষোভ মেটাতে মন চাচ্ছে। দর্শক, এসব জেনে আপনার কি কেমন অনুভূত হচ্ছে?